বন্ধুরা, চাঁদপুর শহরের এই স্থানটিতে এই যে একটা চত্বরে আল্লাহর অনেক গুণবাচক নাম মোবারক সম্বলিত আল্লাহ চত্বর। এই যে আল্লাহ চত্বর দেখতে পাচ্ছেন আপনারা, আর সেই আল্লাহ চত্বর থেকে এটা কিন্তু কয় রাস্তার মোড়? চৌরাস্তার মোড়। এই চৌরাস্তায় বিশাল আকারের এক মসজিদ, বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ। ওই যে দেখুন কত বড় বড় দুটো মিনার গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। আর এই যে মসজিদটা বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ, চাঁদপুর শহর। পুরনো এই মসজিদটি বর্তমানে বন্ধ আছে, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না। নামাজের সময় আসলে হয়তো বা ঢোকা সম্ভব হতো। এই যে ভিতর ভাগে আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওই পাশ দিয়ে ওঠার সিঁড়ি, আর এদিকে মূল সিঁড়ি। মসজিদটা অনেক উঁচু স্থানে, উঁচু প্ল্যাটফর্মের উপরে মসজিদটা অবস্থিত। এই পাশে একটা খেজুর গাছ ভিতরে। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু সিঁড়ি উপরে উঠে গেছে। তারপরে মসজিদের কেসি গেট দেখতে পাচ্ছি, খুব ডিজাইন করা। আল্লাহু আকবার লিখিত রয়েছে মসজিদের একেবারে সর্বোচ্চ গেটের যে ওয়াল শীর্ষ, সেই ওয়াল শীর্ষে লেখা রয়েছে। আর এই যে দেখুন প্রবেশ পথে কি সুন্দর কারুকার্য মণ্ডিত ডিজাইন করা মসজিদের গেট। তা এই মসজিদটা অবশ্যই খুবই সুন্দর, খুবই সুন্দর। চাঁদপুর শহরে বড় এবং অনেক সুন্দর মসজিদ এটা। তা এই এত সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখালাম চাঁদপুরে এসে। এই ভিডিওটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে তা তো অবশ্যই একটু জানাতে হয় বন্ধুরা। আপনারা কমেন্টে লিখে জানাবেন যে এই শর্ট ভিডিওটুকু কেমন লাগলো, এবং আপনারা সুখে থাকুন, স্বাস্থ্যোজ্জ্বল হোক আপনাদের জীবন, এই কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই শর্ট ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি। এখানে চৌরাস্তা, আসলে এই যে 1, 2, 3, ওই যে 4, ওই যে 5, আসলে 5 রাস্তার মোড় বললেও ভুল হবে না, কারণ হলো মেইন চৌরাস্তা এই যে। আর এইখান থেকে আবার রাস্তা দুটো ভাগে বিভক্ত, একটা ভাগ, কাজেই এটাকে 5 রাস্তার মোড় বললেও যেন ভুল করা হয় না। বন্ধুরা দেখতে থাকুন বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ। এজন্য আপনার হয়তো অবাক বিস্ময় মসজিদটা দেখতেছেন। ওনার মন চাইতেছে হয়তো যে একটু নামাজ যদি হারে পড়তে পারতাম এখানে, তাহলে ভালোই হতো, তাই না? হয়তো ভবিষ্যতে আসলে হয়তো সেই নসিব বা সৌভাগ্য হতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আমি ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি। তোমরা ভালো থাকো, ফি আমানিল্লাহ।